बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो एवरीवन, আসসালামু আলাইকুম। হোটেল স্টাইলে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো রান্না করেননি অথবা কারা রান্না বান্না পারেন না অথবা নতুন গৃহিণী তারা কিন্তু একবার দেখলেই খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। প্লিজ আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে এই বিরিয়ানিটা রান্না করি। তো আমি এখানে দুটো চিকেন নিয়ে নিয়েছি, সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখেন আমি আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা নিয়ে নিব, বেছে নিব। আর এদিকে দেখেন আমি যে বিরিয়ানির জন্য যে মাংসটা নিয়েছি, চিকেন নিয়েছি, সেটার মধ্যে কিন্তু একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু পেঁয়াজ রসুন আদা বাটা অ্যাড করে দিলাম। সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, বেশ কিছুক্ষণ 2-3 ঘন্টা রেখে দিতে পারলে সবচেয়ে ভালো। আর যে আপনার সময় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি এভাবেই কিন্তু রান্না করে নিতে পারবেন। যে ভাইয়াপুরা এখনও রান্না করা শিখেননি, আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে খুব অল্প সময়ে রান্না করা শিখে নেবেন। তো এদিকে দেখেন 3 কেজি চাউলের যে বিরিয়ানি আমি রান্না করে নিচ্ছি। আপনাদের ভাইয়ার অফিসের ক্লাবে, আপনাদের ভাইয়ার ক্লাবের যে কিছু ফ্রেন্ড আছে তারা বিরিয়ানি খেতে চেয়েছে, তাদেরকে নিয়েই খাওয়াবো। সেজন্য আমি 3 কেজি চালের বিরিয়ানি রান্না করে নিচ্ছি। চালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কিছুক্ষণ আমি ভিজে রাখবো, আধা ঘন্টার মতো। আর এদিকে দেখেন আমি আলুগুলো ছিলে নিয়েছি, আর এখানে লবণ এবং মরিচ দিয়ে সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি। আর এই আলুগুলা ভেজে নিব, মাংসগুলা ভেজে নিব, পেঁয়াজ বেরেস্তা করব একই তেলে। আর ওই তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাবে। তো দেখেন আমি কি পরিমাণ তেল নিয়ে নিয়েছি, এই তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্না করে নিব। আপনারা কিন্তু বেশি যে তেল লাগবে তা কিন্তু না, শুধু চিকেনগুলো ভাজার জন্য তেল একটু বেশি লাগে। আর এখানে দেখেন তেলটা গরম হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য কয়েকটা পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, অনেকটাই গরম হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এভাবে স্টেপ বাই স্টেপ আমি সব কাজ করে নিয়ে নিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই পারবেন। আমিও যদি পারি অবশ্যই আপনারাও পারবেন। আর এদিকে দেখেন ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখন কিছুটা যে বিরিয়ানি মশলা আছে সেই মশলাটা অ্যাড করে দিয়ে একটু মেখে নিব। এভাবে কিন্তু হোটেলে রান্না করে, এত সুন্দর রান্না কিন্তু আমরা খেয়ে থাকি, খুবই মজা লাগে। কারণ হচ্ছে এভাবে তারা স্টেপ বাই স্টেপ যে মশলাগুলো অ্যাড করতে হয় সেগুলো করে, আর এতটা সুন্দর স্মেল আসে এজন্যেই। আর এদিকে দেখেন আলুগুলো আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব। আর আলুগুলা যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের চেয়েও আলুর খুব একটা যে খারাপ লাগবে তা না, কিন্তু অনেকটা টেস্টি লাগবে। এভাবে আলু ভেজে দিলে, আলু দিলে বিরিয়ানির আসলে মজাটাও বেড়ে যায়। আর ওইদিকে দেখেন বড় একটা হাঁড়ির মধ্যে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর সেই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ওইদিকে দেখেন আলু ভাজা হয়ে গেছে। এদিকে দেখেন আমি চিকেনের জন্য যে ম্যারিনেট করে নিয়ে চিকেন রোস্টগুলো সেগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একে একে সবগুলো তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি লেগ পিসগুলো আর অন্যান্য পিসগুলো বোন পিসের থেকে একটু বড় পিস করে আমি কিন্তু 15-16টা এক্সট্রাভাবে ভেজে নিয়েছি, যে একটু বড় বড় সাইজ করে, আরগুলো একটু ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে দেখেন পানিটা কিন্তু এখন টকবগে ফুটে উঠতেছে। আর এর মধ্যে দেখেন আমি যে গরম যে মশলা সেটা হচ্ছে জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ সব দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তেল, এই পানির মধ্যে তেল দিলে কি হয়, আসলেও এই চালটা কোনো অবস্থাতে ভেঙে যাবে না, একদম ঝরঝরে পোলাওটা হবে, সেজন্য কিন্তু ভেঙে দিয়েছি। আর এটা কিন্তু আমি বেশ কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর অন্য চুলায় আমি চিকেনগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিলে টেস্টটা কিন্তু বেশি বৃদ্ধি পায়। এদিকে দেখেন আমার চুলার যে চাউলের যে এটা সেটা কিন্তু অনেকটা টকবগে উঠেছে, পানিগুলো টকবগে উঠেছে। এখন আমি কিছুক্ষণের মধ্যেই হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিব। আর দেখেন কতটা সুন্দর। এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ লবণ দিতে হবে, কোনো অবস্থায় কিন্তু লবণের কথা ভুলে যাবে না। আর দেখেন কি সুন্দর করে টকবগে উঠছে। আর এর মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি সব চালগুলো অ্যাড করে দিব। আর এইভাবেই কিন্তু কয়েক মিনিট জাল দেওয়ার পরে, টকবগে ওঠার পরে কিছুক্ষণ আমি জাল দিয়ে দিয়েছি, তারপর কিন্তু চালটা অ্যাড করছি। চাল অ্যাড করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এই গরম পানিটা হাতের উপর না আসে, সেজন্য কিন্তু আমি স্ট্যানারটা এখানে বারবার দিয়ে আস্তে করে চালগুলো ঢেলে দিচ্ছি। তো এদিকে দেখেন এভাবে চাল দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নিব। আসলে ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলের সাথে আসছেন, আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা
কন্টিনিউ করবেন। আপনার সুন্দর একটা স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারে। দেখেন এখানে কত কিছু আমি আয়োজন করে নিয়েছি এক চূড়াতে। দেখেন এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভাতটা কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে ছেঁকে আমি একটা নেটের মধ্যে নিয়ে নিচ্ছি, পরিষ্কার নেটের মধ্যে। কারণ আমার কাছে এত বড় চালনি ছিল না, ছোট চালনি, সেটার মধ্যে কিন্তু আটবে না 3 কেজি চাউল এখানে। আর এদিকে দেখেন আমি যে গরম তেলটা সেটা একটু নামিয়ে নিয়েছি, সেখান থেকে কিছুটা তেল নিয়ে আমি কিন্তু এখানে একটা ঘি অ্যাড করে দিচ্ছি। এখন এই ঘি যখনই অ্যাড করার পরে কিন্তু সব রান্নার মধ্যে বোঝা যাবে যে আমি সম্পূর্ণ রান্নাটা ঘিয়ে করেছি। এটা কিন্তু একটা সুন্দর টিপস। আর এদিকে দেখেন যে বাকি যে তেল ছিল তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, একটু কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। নিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কিছু পরিমাণ আমি দুধ অ্যাড করে দিলাম, লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। আর এটা সুন্দর করে ম্যারিনেট মানে মশলাটা থেকে তেল আসা পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু একটা টিপস আপনাদের সবসময় মনে রাখতে হবে, এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করলে কিন্তু খাবারের স্বাদটা অনেকটা বৃদ্ধি পায়। এদিকে দেখেন কত সুন্দর তেলটা উপরে উঠে আসছে। আর এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিব। আসলে আমার কাছে রান্না শেখার তেমন কিছু নেই, এটা আমার ব্লগ ভিডিও, সেজন্য কিন্তু আপনাদের সাথে আমি যখন যে রান্নাটা করি, যে রান্না করি বাই করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখেন মাংসর সাথে কিছুটা পানি একটু অ্যাড করে দিয়ে দিলাম। আর এদিকে দেখেন ভেজে রাখা মাংস আলুটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে নিব। দেখেন কতটা আমি আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও কিন্তু অনেক সুন্দর। এরকম করে কিন্তু বাবুর্চিরা রান্না করে নেয়। এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই বেরেস্তা থেকে অর্ধেক বেরেস্তা আমি এই মাংসের সাথে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। আর সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এতটা টেস্টি এবং এতটা সুস্বাদু হয়েছিল, আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। আপনারা যদি এভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখেন খুবই কিন্তু মজা পাবেন। আর এদিকে দেখেন আমি একটা লিকুইড তৈরি করে নিব। এখানে যে বাকি দুধটুকু ছিল, এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম। সেই দুধের মধ্যে আমি কিছু এই যে বিরিয়ানি যে মশলা আছে সেই মশলাটা আমি অ্যাড করে নিব। আর সাথে কিন্তু এটার সাথে কিন্তু মানুষে গোলাপ জল, কেওড়া জলগুলো অ্যাড করে, কিন্তু আমার কাছে নেই বলে আমি অ্যাড করতে পারলাম না। আর এখানে কিন্তু জাফরান দিতে পারতাম, জাফরান নেই বলে আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি। ফুড কালারটা দিয়ে করলে কিন্তু অনেকটা সুন্দর কালার আসে, আর দেখতেও কিন্তু অনেক সুস্বাদু। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও ভালো লাগে। আর এই যে আমি যে ভাজা তেলের সাথে ঘি অ্যাড করে দিয়েছিলাম সেটা হাঁড়ির নিচের অংশে আমি এখন হাঁড়িটা সুন্দর করে সাজিয়ে নেব, সেজন্য নিচে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ এখন রাইসগুলো অ্যাড করে দেব, সুন্দর করে অ্যাড করে দেব। দেখেন কতটা ভাপ উঠছে। আর রাইসটা কিন্তু আমি সেদ্ধ করেছিলাম 70% মতো। আর বাকিটা কিন্তু এই দমে রেখে দেওয়ার পরে এই রাইসটা দমে রেখে দেওয়ার পরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আমি এক লেয়ারে আমি এই রাইসগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে এখন এই পেঁয়াজ বেরেস্তা যে ছিল সেগুলো অ্যাড করে দিব। আর যে এই যে চিকেনটা আছে সেটা কিন্তু এক স্টেপ অ্যাড করে দেবো। এভাবে 2-3 স্টেপে আমি এই খাবারটা সুন্দর করে সাজিয়ে নিব। তো ভাইয়াপুরা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আপনাদের ভাইয়ার যে ক্লাবের যে কিছু বন্ধু আছে তারা খেতে চেয়েছে, তাদের জন্য রান্না করে ক্লাবে পাঠিয়ে দিব। এদিকে যে আমি যে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি দুধ দিয়ে, সেটা কিন্তু এক দিয়ে দিলাম। এটা কিন্তু প্রত্যেকটাই স্তরে স্তরে দিয়ে দিব। এরপরে আবার যে আমার রাইসটা আছে সেই রাইসটা কিন্তু আবার অ্যাড করে দেব। আর এখানে দেখেন আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি তেল দিয়ে, তারপর ভাত দিয়েছি, তারপরে মাংস দিয়েছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপরে কিশমিশ দিয়ে দিলাম। এবার কিন্তু আবারও স্টেপ আবার একটা সাজিয়ে নিচ্ছি। আবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর সাথে আলু দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আলুই কিন্তু এতটা টেস্টি, এতটা মজা হয়েছিল, আসলে খেয়ে সবাই অনেকটাই প্রশংসা করেছি। একটা মানুষের কিন্তু প্রশংসা করলে খুবই খাবার রান্না করার প্রতি একটা আগ্রহ জমে যায়। আর এদিকে যে আবার সেই একই নিয়মে আমি বেরেস্তা দিচ্ছি, আর সেই ইটা বানিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। প্রত্যেক স্তরে স্তরে আমার
সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, রাইসগুলো দিয়ে ঢেকে দিয়েছি। এখন আবার শেষ স্তর, সেটা হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, বলছে যে তুমি এগুলো আগে সমান করে দিয়ে দাও। আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি রান্না করি, শুধু এটা যদি রান্নাটা ভালো হয় তাহলে সবাই অনেক খুশি হবে, আর যে মন্দ হয় তা শুধু আমার যে দুর্নাম হবে তা কিন্তু না, আপনাদের ভাইয়ের কিন্তু দুর্নাম হবে। সেই জন্য সেও চাচ্ছে যে খাওয়াটা অনেক সুস্বাদু হোক। আর দেখেন কত সুন্দর এবং ইয়ামি লাগছে, দেখে কিন্তু খাওয়ার প্রতি একটা আগ্রহ জমে গেছে। আর এইদিকে দেখেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি সেই যে পানিটা দিয়ে দিয়েছি। এখানে গোলাপ জল, কেওড়া জল সব কিছু দেওয়ার দরকার ছিল, কিন্তু সেগুলো আমার কাছে ছিল না, যা ছিল ঘরের থাকা সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আলু বুখারা দিয়ে দিচ্ছি, আর কিছুটা কিশমিশ দিয়ে দিব। এই প্রত্যেক স্তরে স্তরে কিন্তু এগুলো আমি ছড়িয়ে দিয়েছি। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। আর শেষবারের মতো যে তেলটুকু ছিল ভাজা তেল, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচা তেল দেওয়া যাবে না, রান্না করা যে ভাজা তেল সেটা দিলে আর স্বাদটা বৃদ্ধি পেয়ে যাবে। এই নিয়মগুলো দেখে কিন্তু আপনারা ফলো করে কিন্তু সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবেন। এদিকে দেখেন আমি বিরিয়ানিটা একদম চাপা দিয়ে দিয়েছি। আর দেখেন কতটা সুন্দর, কতটা কালারফুল হয়েছে। কারেন্টের আলোতে তো কিছুটা হাঁড়ির মধ্যে লাগছে আর কিছুটা লাগছে না, সেই জন্য অর্ধেকটা দেখা যাচ্ছে। আর দেখেন অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি একবার দেখেন, একবার চেষ্টা করেন, দেখেন এত সুন্দর বিরিয়ানি অবশ্যই রান্না করতে পারবেন। আর দেখেন ঢাকনা খুলে দেখাচ্ছি আবার, দেখেন কতটা কালার হয়েছে, কিছুটা সাদা, কিছুটা কালারফুল, এতটা সুন্দর হয়েছে, এতটা ভালো লাগছে। তো কিছুটা বিরিয়ানি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আপনাদের ভাইয়ার যে ফ্রেন্ড সার্কেলে ছিল সেটা আসছে, তারা এখানে আসছে, তারা বললো যে ঠিক আছে ভাবি আপনার জন্য কিছুটা রেখে যায়। বললাম না, দিতে হবে না, আমাকে ছাড়া তারা খাবে না, সেই জন্য এটা খাবারটা একদম হাঁড়িতে করে নিয়ে তাদের অফিসে নিয়ে যাবে। আর কিছুটা দিয়ে দিল, এতটা সুন্দর হয়েছিল। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখন পরিবেশন করব, সেটাও দেখেন কত সুন্দর একটা খাবারটা সুন্দর হয়েছিল। এখানে প্রত্যেকটা স্তরে স্তরে সব কিছু আছে। আর দেখেন কতটা কালারফুল, আসলে দেখতে যে জিনিসটা মজা, খেতেও আর একটু মজা লাগে। দেখতে সুন্দর হলে সবই কিন্তু খেতেও সুন্দর লাগে। আর দেখেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার সানাজের সাথে থাকবেন। আর এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বিরিয়ানিটা কেমন হয়েছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।